নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ তৈরি করব বানকচু বাটা। আজকের রেসিপিটা নিয়ে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর গল্প আছে, সেটা আপনাদের সঙ্গে আজকে আমি ভাগ করে নিচ্ছি। বেশ কিছুদিন আগে মায়ের সঙ্গে এই রেসিপিটা নিয়ে আলোচনা করছিলাম। মা তখন বলল যে আমি নাকি অনেক ছোটবেলায় দিদার হাতে এটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। সত্যি কথা বলতে সেই দিনটার কথা তো আমার মনে নেই, কারণ তখন আমি বেশ ছোট। তবে শুনে এটা বুঝতে পারলাম যে এটা কোনো নতুন রেসিপি নয়, বহু পুরনো একটা রেসিপি। আর সেই পুরনো দিনের ঘরোয়া স্বাদটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে একটা মাঝারি সাইজের মানকচু নিয়েছি। যেহেতু পুরোটা করবো না, সেই জন্য এখান থেকে কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া অংশ থেকে একটু মোটা মোটা করে কয়েক টুকরো করে নিচ্ছি। এখন এই টুকরোগুলো থেকে এর যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন, এভাবে করে একটু মোটা মোটা করে এটা করে নিতে হবে। তাহলে কি হবে, গলা ধরা বা গলা চুলকানোর যে ভয় সেটা কিন্তু আর থাকবে না, অনেকটাই কমে যাবে। আর বাকিটাও ঠিক আমি একইভাবে করে নেব। যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব, সেই জন্য এখন টুকরোগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে করে পেস্টটা একদম মিহি হয়। আর দেখুন, একদম এভাবে পাতলা পাতলা করে আমি সব কচুটা কেটে নেব। আর এখানে পুরো কচুটাই আমি কেটে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য এটা আলাদা করে সরিয়ে রাখছি। এবার মশলাটা তৈরি করে নেব। এখানে আমি কালো সর্ষে নিয়েছি 1.5 টেবিল চামচ। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। আমি কিন্তু এখানে পোস্তটা সর্ষের থেকে বেশি দিচ্ছি। এবার গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে এগুলোকে শুকনোভাবে গ্রাইন্ড করে নেব। আর দেখুন, এখানে সর্ষে এবং পোস্তটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু একদম পাউডার হয়ে গেছে। আর এভাবে করলে বাটাটা কিন্তু খুব মসৃণ হয়। আমি কিন্তু সবসময় জল দেওয়ার আগে এভাবে করে গুঁড়ো করে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ নারকেল কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। কাঁচা লঙ্কার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এবার সমস্ত কিছু জল ছাড়া ভালো করে গ্রাইন্ড করে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে সমস্ত কিছু খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে এটাকে ঢেলে নেব। এবার কেটে নেওয়া কচুগুলো ওই গ্রাইন্ডিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে দিচ্ছি, খুব বেশি ভরছি না, যাতে করে বাটাটা মসৃণ হয়। আর দেখুন, এরই সাথে কচুটার পেস্টটাও আমার তৈরি হয়ে গেছে। এখন এই কচুর পেস্টটা যে বাটির মধ্যে মশলাটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কচুটাকে আমি দুবারে পেস্ট করে নিয়েছি, সেজন্য প্রথমবারের পেস্টটা এখন দিয়ে দিলাম। তারপরে কিন্তু এবার দ্বিতীয় পেস্টটা দিচ্ছি এখানে। এবার এখানে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। যদিও বা একটু গলা ধরার চান্স থাকবে, এই লেবুর রসটা দিলে কিন্তু আর একদমই ধরবে না। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। ব্যাস, আর কি, এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, একবার এভাবে আপনারা পানকচু বাটার রেসিপিটা করে খেয়ে দেখবেন। খেতে সত্যি অসাধারণ লাগে। আর সাথে চাই শুধু 1 বাটি গরম ভাত। ব্যাস, আর কিছু কিন্তু প্রয়োজন হয় না। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে থাকেন, তাহলে পেজটাকে ফলো করে নিয়ে সাথে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপডেটটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর দেখুন, এর সাথে আমাদের মানকচু বাটাটা তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। বন্ধুরা, সেই পুরনো ঘরোয়া ঐতিহ্যবাহী রেসিপিটা আজকে আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে সত্যি খুব ভালো লাগলো। আর যদি আপনারাও এই ধরনের রেসিপি বাড়িতে তৈরি করে থাকেন, তাহলে সেগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আশা করি মানকচু বাটার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসছি নতুন, সহজ, সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।